আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্র্যাগলিস্টের মেগা টিউটোরিয়াল সিরিজের আজ চতুর্থ পর্ব। আমি টিআরএসটি নেটওয়ার্কের পক্ষ থেকে তানভীর আহমেদ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। তো আজকের পর্বে আমরা আলোচনা করব ক্র্যাগলিস্টের M4W সেকশনের লিড নিয়ে। লিড কি, লিড কত প্রকার এবং কি কি, কোন লিড কেমন দেখতে সেটাও আলোচনা করব, আপনাদেরকে দেখাবো। তো আমি গত পর্ব যেগুলি আছে সেগুলোতেও লিড নিয়ে কিছু আলোচনা করেছি। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্বতেও আলোচনা করেছি আপনাদের সাথে লিড নিয়ে। তো যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই এই 3টি পর্ব দেখে তারপর এই ভিডিওটি দেখবেন, যেন আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আর যারা মোটামুটি লিড সম্পর্কে জানেন বা ক্র্যাগলিস্ট সম্পর্কে আইডিয়া আছে তারা নেক্সট টিউটোরিয়াল থেকে দেখতে পারেন। নেক্সট টিউটোরিয়াল আমি ইমেল নিয়ে টিউটোরিয়াল করব, মেল ক্রিয়েট করা এবং মেল ফিল্টার করবেন কিভাবে, কোন মেল দিয়ে কাজ করলে আপনাদের লিড আসবে এবং কেমন মেলের নাম হতে হবে, এগুলি আপনাদেরকে আমি আর কি দেখাবো। তো যারা একদমই নতুন তারা অবশ্যই এই টিউটোরিয়ালগুলি দেখে কাজ শুরু, নেক্সট টিউটোরিয়ালগুলি দেখবেন এবং এই পর্বটাও দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাদের আমার চ্যানেলটি ভালো লাগবে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পান ক্র্যাগলিস্ট রিলেটেড। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো প্রথম পর্ব থেকেই আমি বলে এসেছি যে লিডটা কি। তো লিডটা কি আরেকবার যদি এই পর্বে আমি যেহেতু লিড নিয়ে আলোচনা করবো সেটা আরেকবার বলি। লিডটা আসলে আমরা ক্র্যাগলিস্টের ভাষায় এটাকে লিড বলি। তো ক্র্যাগলিস্টের M4W সেকশনে আমরা যখন কোনো মেল সেন্ড করব, যেমন কম encounters M4W ভিউয়ার্স। তো ক্র্যাগলিস্টের M4W সেকশনে আমরা যখন কোনো পোস্টে রিপ্লাই করব, টাইম নিচ্ছে, আমরা যখন এই মেল আইডিতে ক্র্যাগলিস্টের ভার্চুয়াল একটা ইমেল বা আমাদের ইনক্রিপ্টেড ইমেল আইডি যেটা দেয় ক্র্যাগলিস্ট প্রতি পোস্ট যারা করে তাদেরকে, তো ইমেলে যখন আমরা মেল করব তো তারা যখন আমাদের মেল সেন্ড করবে, আমাদের রিপ্লাই করবে একটা আমাদের মেইলে, তখন এগুলিকে আমরা ক্র্যাগলিস্টের ভাষায় বা সিএলে যারা ওয়ার্কার আছি, যারা লিড কিনি বা বিক্রি করি, তারা এগুলিকে লিড বলি। তো এই লিডটা আসলে দুই ধরনের হয়, একটা হলো কোড লিড আর একটা ফ্রেশ লিড। তো কোড লিডটা কেমনভাবে হয়? কোড লিডটা হচ্ছে আমরা যখন আমাদের ইয়াহু আইডি অথবা জিমেল আইডি অথবা এওএল মেল আইডি থেকে মেল সেন্ড করবো এই আইডিটাতে, তখন তারা যদি সরাসরি ওই যে মেলটা যাবে, যেমন আমাদের কাছে যদি কখনো কোনো মেল যায় তো আমরা যদি সরাসরি রিপ্লাই করি, মেলটা ইনবক্স থেকে ওপেন করে, যেমন এখানে দেখুন এই মেলটাতে যদি আমি সরাসরি রিপ্লাই করি, সে আমাকে একটা মেল করছে, আমি যদি সরাসরি রিপ্লাই করি তখন সেটা কোড লিড আকারে আসে। কোড লিডটা দেখতে কেমন? কোড লিডটা দেখতে, যেহেতু আমার এখানে মেলটা ফিল্টার করা, আমি অবশ্য মেল ফিল্টার কীভাবে করে এটা নেক্সট টিউটোরিয়াল দেখাবো। কোড লিডটা আসলে এইভাবে মেলটা আসে, আমরা এইভাবে মেলটা পাই, অথবা কিছু কোড নাম্বার ক্র্যাগলিস্ট বা কিছু কোড নাম্বার লেখার পর ক্র্যাগলিস্ট লেখা থাকে। ইদানিং আমি দেখি যে এরকম ক্র্যাগলিস্ট এরকম আসতেছে। তো এটা হলো কোড লিড। আর ফ্রেশ লিডটা হয় কি কেমন? ফ্রেশ লিডটা হয় আমরা যখন, যেমন এই পোস্টটাতে আমরা মেল সেন্ড করলাম, তো আমরা সাধারণত মেল সেন্ড করলে, আপনারা যারা দেখতেছেন ক্র্যাগলিস্ট সম্পর্কে সাধারণত ধারণা আছে, তো মেল সেন্ড করার টাইমে আমরা আমাদের নিজেদের একটা ইমেল আইডি বলে দিই।
তো তারা শুধু যদি তখন আমাদের ওই ইমেল আইডিতে মেল করে, তখন সেটা হয়ে যায় ফ্রেশ লিড। তখন মেলগুলি এইভাবে আসে, ফ্রেশ আকারে আসে। যেমন তার একটা ফ্রেশ ইমেল, যেমন hotmail.com এরকম একটা মেল আসে। তো @hotmail.com, @yahoo.com, @gmail.com, @aolmail.com এমন যদি আসে তাহলে সেটা হবে যে আমাদের ফ্রেশ লিড। আর বাদ বাকি যতগুলি মেল এরভাবে আসবে, যেমন এরকম মেল আকারে আসবে, যেমন pers.craigslist.org এরকম যত মেল আসবে তো সবগুলি আমাদের কোড লিড, এগুলি ফ্রেশ লিড না। তো এইভাবে আসলে আমাদের লিডগুলি কাউন্ট হয়, একটা কোড লিড। তো এই কোড লিডটা আমাদের কেমন চাহিদা থাকে? কোড লিডটার চাহিদা থাকে, কোড লিডটা আপনারা যারা মার্কেটে সেল করবেন তারা 2 টাকা বা 3 টাকা এরকম মেল পাবেন, প্রাইস পাবেন কোড লিডটা। তো ইদানিং কোড লিডটার চাহিদা কেউ কোড লিড নিয়ে, তো কোড লিডটা যাদের, কোড লিডটা দিয়ে কীভাবে আপনার ফ্রেশ লিড করবেন? সাপোজ আপনাকে কেউ মেল করছে, এটা কোড লিড আকারে আসছে, তো কোড লিডটা সে যখন একটা রিপ্লাই দিছে, তো আপনি এখান থেকে আবার রিপ্লাই দিয়ে তাকে বলতে পারেন যে আমাকে আবার আমার এই মেল অ্যাড্রেসে, তুমি যদি আমার সাথে কথা বলতে ইন্টারেস্ট থাকো তো আমার এই মেল অ্যাড্রেসটায় মেল করো। তো সে যদি এরকমভাবে আপনাকে ম্যানুয়ালি কষ্ট করে করে কোড লিডটাকে ফ্রেশ লিড করতে হবে, যদি সে রিপ্লাই দেয় তাহলে সে ফ্রেশ হয়ে যাবে অটোমেটিকলি, আর যদি রিপ্লাই না দেয় তো কোড লিডই থাকবে। তো এইভাবে হলো আপনার কোড লিডগুলি ফ্রেশ লিডে করবেন। কারণ ফ্রেশ লিডে কেন করবেন? ফ্রেশ লিডের প্রাইসটা একটু বেশি। ফ্রেশ লিডে আপনারা 4 টাকা থেকে 5 টাকা বা 6 টাকা এরকম ইনকাম করতে পারবেন। আর এক্ষেত্রে আপনাদের ইনকামটা অনেক বেশি হবে। কোড লিডেরও চাহিদা থাকে, কোড লিডের অনেক চাহিদা থাকে, অনেকেই কোড লিড নিয়ে দেন তারা আবার ফ্রেশ লিডে কনভার্ট করে, তারাও কোড লিড নিয়ে এইভাবে রিপ্লে করে করে ফ্রেশ লিড বানায়। তো সেই ক্ষেত্রে আপনারা কোড লিড সেল করতে পারেন, বাট কোড লিডে আপনারা খুবই অল্প প্রাইস পাবেন। তো তারা যেভাবে কোড লিডটাকে ফ্রেশ করতেছে, আপনারাও চাইলে ওইভাবে কোড লিডগুলি ফ্রেশ করতে পারেন। যেমন এখান থেকে শুধুমাত্র একটা রিপ্লে পাঠাইলেন, 2-3 বার রিপ্লে করলে বা সে যদি সেফট হয় তো অবশ্যই আপনাকে রিপ্লে করবে। আপনি যদি তাকে বোঝাতে পারেন যে আপনি তার অবশ্যই রিয়েল, তো সে আপনাকে অবশ্যই মেল করবে। অনেক ক্ষেত্রে করে না, বাট সেটা দেখা যায় যে আপনার টেক্সটের উপর ডিপেন্ড করে। তো আসলে এগুলি কিভাবে করলে আপনার লিড, ফ্রেশ লিড বেশি আনতে পারবেন, তারপর কিভাবে আপনারা টেক্সট করলে রিপ্লে করতে পারবেন, নেক্সট টিউটোরিয়ালে আমি অবশ্য আলোচনা করব। স্পেশালি আলোচনা হবে মেইলের উপরে। তো মেল নিয়ে যারা একটু চিন্তায় আছেন তাদেরকে নিয়ে বলতেছি, বিশেষ করে রাশেদুল ভাই একটু দেখবেন, আপনার জন্য স্পেশালি আমি ডেডিকেটেড করব নেক্সট টিউটোরিয়ালটা অবশ্যই মেল নিয়ে করব। ইমেল কিভাবে আপনারা ক্রিয়েট করতে পারেন, কোনভাবে ইমেলগুলি ক্রিয়েট করলে একটু সুবিধা, বা ইউএস মেলগুলি আপনারা কীভাবে করতে পারবেন খুব ভালোভাবে, ইউএস ভেরিফাইড মেল, ইউএস নাম্বার দিয়ে ভেরিফাইড মেল কীভাবে করতে পারবেন আপনারা, এবং আপনারা কীভাবে নাম্বার ছাড়া মেল তৈরি করতে পারেন বা নাম্বার অ্যাড না করে মেল তৈরি করতে পারেন, আনলিমিটেড মেল কীভাবে তৈরি করবেন, এগুলি নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের টিউটোরিয়াল আসলে তেমন কিছু জানা নেই। আজকের টিউটোরিয়ালটা ছিল লিড বেসিস, মানে লিডগুলি আসলে কোন ধরনের লিড, এটা নিয়ে। আর নেক্সট টিউটোরিয়ালটা আপনাদের অনেকেরই যারা ক্র্যাগলিস্টে কাজ করতেছেন, নেক্সট টিউটোরিয়ালটা ইমেল নিয়ে অনেক আলোচনা হবে। তো ইমেলের এই পর্বটা আপনারা কেউ মিস করবেন না, অবশ্যই দেখার অনুরোধ রইল। কারণ মেন হলো আমরা যারা ক্র্যাগলিস্টের ওয়ার্কার তাদের লিড আনার ব্যাপারে এই মেলগুলি অনেক বেশি কার্যকর, মেলগুলি নিয়ে অনেক কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা মেল নিয়ে একটু ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ করলাম। এবং রাশিদুল হক ভাই, আশা করি আপনি নেক্সট পর্বের টিউটোরিয়ালে আমাদের আপনার যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছিলেন সেটা আপনি জানতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আর যাদের আমার টিউটোরিয়ালটা ভালো লাগতেছে না তারা অবশ্যই কমেন্টস করতে পারেন, কমেন্টস করতে কোনো মানা নেই, বাট কী কারণে ভালো লাগতেছে না, কি সমস্যা সেটা অবশ্যই একটু মেনশন করবেন। উল্টাপাল্টা এরকম আজে বাজে কমেন্টস করে তো ভাই লাভ নেই, শুধু শুধু আপনার বংশের পরিচয় দিয়ে লাভ কি? আপনারা বলতে পারেন যে আমার টিউটোরিয়ালটা খারাপ হচ্ছে বা কোনো সমস্যা আছে। তো আমি নিজেও জানি আমার এক্সপিরিয়েন্স বেশি না, ক্র্যাগলিস্টে আমার খুবই অল্প টাইমের এক্সপিরিয়েন্স, তা দিয়ে আমি যতটুকু জানি আসলে ততটুকুই শেখাচ্ছি।
বাট আপনারা যারা এক্সপার্ট লেভেলের আছেন, যেমন শাকিল ভাই, আমি আপনার টিউটোরিয়ালগুলি দেখেছি, তো আপনার টিউটোরিয়ালে খুব ভালো আলোচনা করছেন। বাট আর একটু ভালো আলোচনা করলে হয়তো বা আমরা নতুন যারা আছি তাদেরকে আরও কাজ করতে সুবিধা হবে। আর একটু যদি এক্সপার্ট লেভেলের কাজগুলি দেখান আপনারা, তো সেক্ষেত্রে আমরা যারা আছি নতুন তাদেরও সুবিধা, বিশেষ করে যারা কাজ করতে চায় তাদেরও সুবিধা। তো এই ব্যাপারে আপনারা আমার ভিডিওতে মন্তব্য না করে আপনারা আপনাদের নিজের ভিডিওগুলি একটু ঠিকঠাক করেন, একটু অ্যাডভান্স লেভেলের কাজগুলি একটু দেখান আমাদের, তো সেক্ষেত্রে আমাদেরও সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। আর আপনারা যারা ভাবেন যে আমি আসলে কাজ পারি না, আসলে ভাই আমি তেমন একটা কাজ পারি না, আমি খুবই অল্প দিনের এক্সপিরিয়েন্স নিয়ে টিউটোরিয়াল শেয়ার করতেছি। তো সেই অল্প দিনের এক্সপিরিয়েন্সে যতটুকু জানতে পেরেছি ভাই ততটুকুই শেয়ার করতেছি। আর এই জন্য আপনারা যদি মন খারাপ করে থাকেন যে খুবই অল্প দিনের এক্সপিরিয়েন্স নিয়ে একটু বেশি দেখাই দিতেছি, বা আপনাদের আমার টিউটোরিয়াল দেখানোর কারণে কোনো লস হইতেছে, তো সেই ক্ষেত্রে ভাই আমি বলবো যে কোনো লস হইলে আসলে ভাই আমার এখানে কিছু করার নাই, কারণ আমি এখানে শেখানোর জন্য আসছি এবং এটা আমি শেখাবই। তো সেই কারণে যদি আপনাদের কোনো লস হয়ে থাকে তো ভাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি শেখানোটা বন্ধ করতে পারবো না। তো আজকে যারা আমার টিউটোরিয়ালটি দেখলেন সবাইকেই ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য, কষ্ট করে। খুবই অল্প টাইমের টিউটোরিয়াল ছিল, বাট এটা একটা খুবই ভালো একটা পার্ট ছিল ক্র্যাগলিস্ট রিলেটেড। যারা M4W সেকশন নিয়ে কাজ করবেন তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস, কারণ লিডটা আপনাদেরকে চিনতে হবে কোনটা কোন ধরনের লিড, কোনটা কোড লিড, কোনটা ফ্রেশ লিড। এটা না চিনলে পরবর্তীতে আপনারা প্রবলেমে পড়বেন। তো আজকে এ পর্যন্তই, এবং আপনাদের যাদের আমার কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন তারা আমার স্কাইপে আইডি, ফেসবুক আইডি যা কিছুই আছে আমার কন্ট্যাক্ট নাম্বার সবই আমার ফেসবুক আইডি থেকে পেয়ে যাবেন। তো এই নাম্বারে কল করলেই আমাকে পাবেন। তো ধন্যবাদ সবাইকে আমার টিউটোরিয়ালটি দেখার জন্য। আজ এ পর্যন্তই। আগামী পর্বের টিউটোরিয়ালটি দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। আগামী পর্বের টিউটোরিয়ালটি মেইল রিলেটেড হবে, তো আপনাদের সবাইকে অনুরোধ করছি যে ভিডিওটি অবশ্যই দেখবেন। ধন্যবাদ।